তো নমস্কার, আবারও চলে আসলাম আমি তোমাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি বলবো এইচসিএল টেকনোলজিস লিমিটেড এই কোম্পানির ব্যাপারে, কারণ এই কোম্পানিটা ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট করেছে আর কত টাকা প্রতি শেয়ারে ডিভিডেন্ড দিতে চলেছে। তো এইসব বিষয়ে আর কি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ এইচসিএল টেকনোলজিস লিমিটেড এই কোম্পানির কারেন্ট শেয়ার প্রাইস চলছে ১,২৭৭ টাকা ৬০ পয়সা, ঠিক আছে। আর আজকের দিনে এই কোম্পানির স্টক ৭ টাকা ৭০ পয়সা হচ্ছে ডাউনফল করেছে। আর 52 উইক লো দেখতে পাচ্ছ ১২৭২ টাকা, আর 52 উইক হাই হচ্ছে ১৭৮০ টাকা, ঠিক আছে। তো এবার সংক্ষেপে ফান্ডামেন্টালসটা বলে দেওয়ার চেষ্টা করব তোমাদের সামনে। মার্কেট ক্যাপ ৩,৪৮,৭৬০ করোড়, আর পিই রেশিও হচ্ছে 20.95, মোটামুটি আর কি 21। আর ইন্ডাস্ট্রি পিই হচ্ছে 21.26। তো পিই রেশিওটা যাবে হোক মোটামুটি ভালো একটা লেভেলেই আছে। ডেপ টু ইকুইটি 0.07, মানে নাই বললেই চলে, যেহেতু 3,48,760 করোড় মার্কেট ক্যাপ, ঠিক আছে। আর সেই জায়গায় হচ্ছে 0.07 ঋণ আছে, খুব একটা বেশি নাই বললেই চলে আর কি। রিটার্ন অন ইকুইটি দেখতে পাচ্ছ 22.14% হিসেবে কামাই করে দিয়েছে শেয়ার হোল্ডারদের টাকা, ঠিক আছে। আর ইপিএস আর্নিং পার শেয়ার, মানে প্রতি শেয়ারে কামাই করে দিয়েছে 61 টাকা 36 পয়সা। আর বুক ভ্যালু দেখতে পাচ্ছ 276 টাকা 99 পয়সা, আর ফেস ভ্যালু 2। তো এখন আমরা দেখে নেব যে কোম্পানি কত টাকা প্রতি শেয়ারে ডিভিডেন্ড দিতে চলেছে আর এক্স ডেট কবে রেখেছে। তো কোম্পানি দিতে চলেছে হচ্ছে 24 টাকা পার শেয়ার ডিভিডেন্ড, এক্স ডেট রেখেছে 24শে এপ্রিল 2026। তো আপনারা কেউ যদি ইনভেস্টমেন্ট করতে চান এই কোম্পানির মধ্যে, তাহলে আর আরেক দিন সময় আছে, কারণ আজকে 23 তারিখ আর কালকে হচ্ছে 24 তারিখ, ঠিক আছে। তো ইনভেস্টমেন্ট করতে পারেন। আর আমি বারবার বলছি, আজকেও বলছি যে আমার ভিডিওটাকে কোনোভাবেই ইনভেস্টমেন্ট টিপস হিসাবে নেবেন না, জাস্ট এটা ইনফরমেশন হিসাবে নেবেন, কারণ আমি এই ধরনের, ঠিক আছে, এই ইনফরমেশন রোজ দিন দিয়ে থাকি। তো আপনাদের যদি এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার ইচ্ছা হয় তাহলে কিছু পরিমাণে ইনভেস্টমেন্ট করতে পারেন। আগে ভালোভাবে জেনে নেবেন কোম্পানির ব্যাপারে, যে কোম্পানি কি ব্যবসা করে, কোথায় কোথায় কোম্পানির ব্যবসা চালু আছে। তো এইসব ব্যাপারে হচ্ছে ভালোভাবে জেনে নেবেন, কোম্পানির প্রফিট কীরকম, কোম্পানির রেভিনিউ কীরকম, এ টু জেড জানার চেষ্টা করবেন। তারপর যদি আপনার এই কোম্পানির ব্যাপারে সব কিছু পড়ে, ডিটেলসটা পড়ে যদি ভালো লাগে, তাহলে কিছু পরিমাণ টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন, না হলে অ্যাভয়েড করবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই অবধি, আবার দেখা হবে আরও নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।